হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির টেক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে আলাদা ছবিকে জোড়া করবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এই যে দেখেন বন্ধুরা, আমি ডেস্কটপে দুইটি ছবি রেখেছি। এই দুইটি ছবি কিন্তু আলাদা। আমি এখন এই দুইটি ছবিকে পাসপোর্ট সাইজ করব এবং দুইটি ছবি আলাদাভাবে রয়েছে, সেটাকে আমি জয়েন করব। তো আমি দুইটি ছবিকে সিলেক্ট করে ফটোশপে নিয়ে গেলাম। এই যে দেখেন বন্ধুরা, এই দুটি ছবি কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা, এটা আলাদা ওইটা আলাদা। তো আমি এখন এই দুইটাকে কিভাবে জয়েন করব এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার আগে কি করতে হবে, এই দুইটি ছবি পাসপোর্ট সাইজ করে আমরা কেটে নিব। তো বন্ধুরা, আমার এই ছবিটি কিন্তু আগে থেকে পাসপোর্ট সাইজ করে কাটা রয়েছে। তো আমি এখন কি করব, নতুন একটি পেজ নেব। পেজ নেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করব। প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর ওকের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন হোয়াইট। তো আমরা এখন এর ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এই যে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু দুইটি কালার রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আর একটি ফরগ্রাউন্ড কালার। তো বন্ধুরা, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি চুজ করব। তো ব্যাকগ্রাউন্ড কালারটি আমার সিলেক্ট করা রয়েছে। তো আমি এখন এর যে পেজটি নিয়েছি এই পেজের ব্যাকগ্রাউন্ড কালারটি আমি চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য ম্যাজিক টুলসে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে ম্যাজিক টুল, এই ম্যাজিক টুলসের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর নতুন যে পেজটি আমরা নিয়েছি এই পেজের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, সম্পূর্ণ পেজটি কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে। তারপরে আমরা কি করব, কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করব। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, পেজের কিন্তু সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এই দুইটি ছবি যে দেখতে পাচ্ছেন, এই দুইটি ছবি আমরা এই ব্যাকগ্রাউন্ড যে কালারটি আমরা নিয়েছি এই ব্যাকগ্রাউন্ড কালারের যে পেজটি এই পেজের উপর আমরা নিয়ে এসে ছেড়ে দেব। এই যে দেখেন বন্ধুরা, মুভ টুলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো টুলস রয়েছে, তার ভিতরে এটাও একটা গুরুত্বপূর্ণ। এই মুভ টুলসের উপর আপনারা ক্লিক করবেন। মুভ টুলসের উপর ক্লিক করার পর যে ছবিটি আমরা নিয়েছি এই ছবিটির উপর একটি মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর মাউসের লেফট বাটন চেপে ধরে এইটাকে নিয়ে এসে যে পেজটি ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা নিয়েছি সেই কালার পেজের উপর আমরা এটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এটা এখন আমাদের এই ছবির এখন দরকার নেই, এটা আমরা কেটে দিলাম। এখন আরেকটি যে ছবি রয়েছে এই ছবিটিকেও ঠিক একই নিয়মে মাউসের লেফট বাটনের উপর চেপে ধরে নিয়ে এসে এই পেজের উপর আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখন দেখেন বন্ধুরা, দুইটি ছবি কিন্তু এখন একসঙ্গে রয়েছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই দেখবেন এই ছবিকে এইরকম টেনে বড় করে। তো বন্ধুরা, আমি এই কাজ করব না, আমি যেভাবে আমার কাছে সোজা মনে হয় এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এভাবে সোজা টানবো না। দুটি ছবি আমি যেহেতু পাসপোর্ট সাইজ করে কেটে নিয়েছি সেজন্য আমি এখন এইটাকেও পাসপোর্ট সাইজ করে কাটবো। তো বন্ধুরা, এই পেজে যখন আমরা দুটো ছবি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই যে ছবিটিকে আমরা দেখতে পাচ্ছি এই মেয়ের যে ছবিটা, এই ছবিটিকে আমরা হালকা করে এখানে একটু চাপিয়ে দিব। দেওয়ার পর দেখেন বন্ধুরা, ছবি কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এই ছবিটিকে যদি একটু বড় দেখা যায় আপনার এই ছবিটিকে অবশ্যই ছোট করতে পারবেন। সেটা হচ্ছে ছবিটির ডান পাশে উপরের দিকে মাউসের কার্সারটি নিয়ে গেলে দেখবেন একটি তীর চিহ্নর মতো দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা লেফট বাটন চেপে ধরে আর কিবোর্ড থেকে শিফট চাপে ধরবেন, ধরে হালকা করে একটু ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পর দেখেন বন্ধুরা, ছবিটি কিন্তু ছোট হয়ে গিয়েছে। এখন আমরা ছবিটির এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটু কালার উঠে রয়েছে। তো আমরা এই কালারটি ডিলিট করে দেব। ডিলিট করার জন্য এই ছবিটির উপর আমরা একটি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ম্যাজিক টুলের উপর আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিয়ে এসে এভাবে ছাড়বো। ছাড়ার পর ডিলিট বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, কালারটি কিন্তু এখন আর নেই। তো বন্ধুরা, এই ছবিটিকে দেখতে পাচ্ছেন এটা একটু বেশি এই পাশে সরে এসেছে। তো আমরা এখন কি করব, এই ছবিটিকে আমরা একটু কেটে নিব। কেটে নেওয়ার জন্য এই 1 নম্বর যে টুলস দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে টুলস, আমরা এখন এই টুলস ব্যবহার করব। এই টুলসের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হালকা একটু নিয়ে এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, ডিলিট হয়ে গিয়েছে। ডিলিট হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে ছবিটিকে আমরা পাসপোর্ট সাইজ করে কেটে নেব। পাসপোর্ট সাইজ করে কেটে নেওয়ার জন্য আমাকে ক্রপ টুলসের উপর ক্লিক করতে হবে। তো ক্রপ টুলস বন্ধুরা যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন
এটার নাম হচ্ছে ক্রপ টুলস। ক্রপ টুলসের উপর ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন বন্ধুরা এখানে ওয়াইড এবং হাইট, এখানে দুইটি অপশন রয়েছে। এই দুইটি অপশনে আমরা ওয়াইড যে রয়েছে ওয়াইডে আমরা দেব 1.85 এবং হাইটে দেব 1.5। তো বন্ধুরা 5 দেওয়ার পর আমরা মাউসের লেফট বাটন একটা আইডিয়া মতো এখান থেকে চেপে ধরে এভাবে সমানভাবে টানবো। টানার পর দেখেন বন্ধুরা সিলেক্ট হয়ে গিয়েছে। এরকম যখন আসবে আপনারা আরেকটু টেনে বড় করে দিবেন। সম্পূর্ণ ছবিটি যখন দেখবেন সুন্দর মতো মার্ক হয়ে গেছে তখন আপনারা ইন্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গিয়েছে। এখানে বন্ধুরা আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে লেয়ার। ডান পাশে নিচের দিকে দেখবেন বন্ধুরা এদের লেয়ার, এখানে কিন্তু দুইটি লেয়ার এখনও রয়েছে। তো আমরা এই লেয়ারগুলোকে এখন অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+Shift+E প্রেস করবেন। দেখেন বন্ধুরা এখানে কিন্তু দুইটি লেয়ার ছিল, এখন আর লেয়ারগুলো নেই, যেহেতু আমি ছবিগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি এজন্য আর এখানে লেয়ার নেই। তো বন্ধুরা ছবি কিন্তু এখন পাসপোর্ট সাইজ আকারে তৈরি হয়ে গিয়েছে। আমি যদি এখন এটাকে প্রিন্ট করতে চাই, প্রিন্ট করার জন্য অবশ্যই আমাকে নতুন একটি পেজ নিতে হবে। পেজ নেওয়ার জন্য আবার কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করবেন। প্রেস করার পর এরকম অপশন চলে আসবে। তো আপনি এই ছবিটিকে মুভ টুলসের উপর ক্লিক করে মাউসের লেফট বাটনের উপর চেপে ধরে নিয়ে এসে এর উপর ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখন আপনার যে কয়টি ছবি লাগে আপনারা সে কয়টি ছবি এখান থেকে এভাবে কপি করে নেবেন। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই আলাদা ছবিকে জয়েন আকারে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকের ছিল এইটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।